ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি এডুকেশন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি লীলা মজুমদারের লেখা পেশা বদল এই গল্পটির বিস্তারিত আলোচনা নিয়ে আজকের এই ভিডিও। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, তাতে চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো শুরু করি। লীলা মজুমদার সম্পর্কে আগেই আলোচনা করা হয়েছে। প্রদীপিসি বর্মী বাক্সের গল্পটি যখন আলোচনা করেছিলাম তখন লীলা মজুমদার সম্পর্কে আলোচনা করা হয়েছে, তোমরা সেই ভিডিওটি দেখে নিও। আজকে পেশা বদল গল্প প্রশ্নোত্তর পর্ব থেকেই শুরু। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন, বড় কাকা কোথায় কাজ করেন? খবরের কাগজের অফিসে কাজ করেন। ছোট সম্পাদক বড় কাকাকে তথ্য সংগ্রহের জন্য কোথায় পাঠান? কম্বু গ্রামে। ছোট সম্পাদক বড় কাকাকে গ্রামের নাম কি বলেছিল? ছোট সম্পাদক বড় কাকাকে গ্রামের সঠিক নাম বলতে পারেননি। তিনি বলেছিলেন গ্রামের নামটি অম্বুজা কিংবা শম্ভুকি এই ধরনের কিছু একটা হবে। একটা দন্তের স আছে, লয়ডায়ও হতে পারে। বড় কাকা কিসের ছাত্র ছিলেন? সায়েন্সের ছাত্র ছিলেন। ছোট সম্পাদক বড় কাকাকে কিভাবে এই অদ্ভুত গ্রামে যেতে বলেছিল? ছোট সম্পাদকের নির্দেশ অনুযায়ী বড় কাকা সেই গ্রামে একটা পুরনো নীল প্যান্টালুন আর পটলা ছেঁড়া চেক শার্ট চপ্পল পায়ে দিয়ে যায়। সেখানে গিয়ে বলে যে সরকারি মাছের চাষের তথ্য সংগ্রহ করতে এসেছে। চায়ের দোকানের ছোকরাটির নাম কি? রমেশ। ছোট সম্পাদক রমেশকে প্রথমে কি কি খাবার আনার ফরমায়েশ দিয়েছিল? 4টে মাছের চপ আর 2 পেয়ালা চা। দ্বিতীয়বার কি ফরমায়েশ দিয়েছিল? না 4টে আলুর পরোটা। আর তৃতীয়বার ফরমায়েশ দিয়েছিল মুকুন্দর কাছ থেকে 4টে ছাঁচি পান। মোট 3বার ছোট সম্পাদক রমেশকে খাবার আনার ফরমায়েশ দিয়েছিল। ছোট সম্পাদক বড় কাকাকে এই অদ্ভুত গ্রামে যাওয়ার কি পথ নির্দেশ দিয়েছিল? ছোট সম্পাদক বলেছিল বাঁকুড়া বীরভূম সাইডে হবে জায়গাটা, মনে হয় লুপ লাইনের গাড়ি ধরে আমেদপুর কি ওইরকম কোথাও একটা নেমে পড়লে ঠিক পেয়ে যাবে। কম্বু গ্রামের লোকেরা কি কাজ করে? কম্বু গ্রামের লোকেরা কোনো কাজ করে না। সকলে ভালো ভালো প্যান্ট শার্ট পরে লুচি টুচি খেয়ে বড়জোর পুকুরে মাছ ধরতে যায়। বড় কাকা কখন কম্বু গ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন? সকালের গাড়িতে। আমেদপুর পর্যন্ত ট্রেনে গিয়ে তারপর হেঁটে গ্রামে যেতে হয়। খানা জংশনের পর গাড়ি লুপ লাইনে ঢুকলে বড় কাকা চারদিকটা কিরকম মনে হয়? খানা জংশনের পর যেই না গাড়ির লুপ লাইনে ঢোকে তখনই বড় কাকার চারদিকটা একটু অন্যরকম মনে হয়। কিরকম? না মাটির রং মনে হয় অন্যরকম হয়ে গেছে, গাছপালা অন্যরকম হয়ে গেছে, কাক শালিকের সঙ্গে জোড়ায় জোড়ায় ডোরা কাটা হুপো পাখি দেখা যাচ্ছে, সহযাত্রীদের চেহারাও কিছুটা অন্যরকম হয়ে গেছে। কিরকম চেহারা? না ঢ্যাঙা, কালো, কোবরানো চুল, কাটা কাটা নাক মুখ। বড় কাকার সঙ্গে ট্রেনে যে সঙ্গীটির দেখা হয়েছিল তার বর্ণনা দাও। বড় কাকার ট্রেনের সঙ্গীটি ছিল লম্বা কালো, তার সঙ্গে ছিল একগোছা ছিপ আর একটা মুখ বন্ধ পিতলের হাঁড়ি। আমেদপুর দিকের জায়গাটি কেমন? না শুকনো খড়খড়ে, উঁচু নিচু ভাঙা জমি, শাল শিমুল খেজুর গাছ, কেমন একটু পাহাড়ে পাহাড়ে ভাব। বড় কাকা কম্বু গ্রামে গিয়ে নিজের মাইনে কত বলেছিল? 210 টাকা। কম্বু গ্রামটি কেমন? গ্রামটা সরু রাস্তার একেবারে ওপরে, চারিদিকে মাটির দেওয়াল দিয়ে ঘেরা, এক মানুষ পুরু 3 মানুষ খাড়া দেওয়াল, পরিষ্কার পথের দুধারে গাছ দিয়ে ছায়া ঘেরা সব পাকা বাড়ি। কম্বু গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি কে? না সেখানকার মোড়ল। মোড়লের পরনে কি ছিল? তসরের ধুতি। কম্বু গ্রামে বড় কাকাকে কি কাজ দেওয়া হয়? পণ্ডিত মশাইয়ের কাজ দেওয়া হয়। কম্বু গ্রামে আগে পণ্ডিত মশাইয়ের কাজ কে করত? ব্যোমকেশ। ব্যোমকেশ কোথায় গিয়েছিল? কলকাতায় গিয়েছিল ভালো ছিপ আর চার আনতে। কম্বু গ্রামে বড় কাকাকে কোথায় থাকতে দেওয়া হয়েছিল? মোড়লের বাড়িতে। বড় কাকাকে কি খেতে দেওয়া হয়েছিল?
বড় পুকুরের পুরো মাছের গাদার ঝাল, পেটির অম্বল আর পোস্ত দেওয়া ছোট ছোট বড়ি ভাজা আর গাওয়া ঘি দিয়ে গোবিন্দভোগ চালের ভাত। বড় কাকাকে কে মাছ ধরতে নিয়ে গিয়েছিল? লম্বু নামক একটি ছেলে। কম্বো গ্রামে গিয়ে বড় কাকা পুকুরে মাছ ধরবার ছিপ ফেললেন, তাতে কি উঠে আসে? পেতলের মাঝারি সাইজের একটি মুখবন্ধ ঘড়া। ঘড়ার ভিতরে কি ছিল? না মোহর ছিল। কম্বো গ্রামের মোড়ল ঘড়াটি সম্বন্ধে কি বলেছিল? না ঘড়াটি ছিল গ্রামের মোড়লের বুড়ো ঠাকুরদার শ্বশুরবাড়ি থেকে পাওয়া আশীর্বাদের ঘড়া। ঘড়াটি 150 বছর ধরে পাওয়া যাচ্ছিল না। বড় কাকাকে রাতে কম্বো গ্রামে কি খাবার দেওয়া হয়েছিল? সুগন্ধি চালের ঘি ভাত, কচ্ছপের মাংস আর লাল ঘন ক্ষীর। কম্বো গ্রামের মোড়ল কিসের পরিবর্তে বড় কাকাকে পালিয়ে যাওয়ার উপায় করে দেবে বলে জানিয়েছে? মোড়লের লেখা পদ্যগুলি কাগজে ছাপিয়ে দিলে। বড় কাকা যে মোড়লের লেখা পদ্যগুলি কাগজে ছাপিয়ে দিতে পারবে, এই কথা মোড়লের কাছে কে জানিয়েছিল? ব্যোমকেশ। কে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে গিয়ে বাঁশ ধরে 3 তলা সমান লাফ দিয়েছিল? কম্বো গ্রামের মোড়লের ঠাকুরদা। কম্বো গ্রামের লোকেদের কাজ সম্পর্কে মোড়ল বড় কাকাকে কি জানায়? কম্বো গ্রামের লোকেরা কেউ চাকরি করে না, চাকরি তারা ঘৃণা করে, চাষাবাদও ঘেন্নার চোখে দেখে। তাদের গ্রামে 500 বছর ধরে তাদের পূর্বপুরুষেরা রাত জেগে জিনিস পাচার করার ব্যবসা করে এসেছে। কতদিন পরে বড় কাকা অফিস গিয়েছিল? 4 দিন পর। কম্বো গ্রামের মোড়লের পদ্যগুলি বড় কাকা কোথায় চেপে দেওয়ার ব্যবস্থা করেছিল? পাড়ার চেতলা ইয়ং মেন্স ক্লাবের ডামাডোল নামক একটি পত্রিকা বেরোয় সেইখানে। এ পর্যন্তই পেশা বদল গল্পের কিছু প্রশ্ন আজকে রয়েছে ভিডিওয়ে। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, তাতে চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিও। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।